এই নাও মল্লার, একটু খেয়ে নাও। আস্তে 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 আস্তে, দেখে দেখে দেখে, সাবধানে। জেঠিমণি, দাদুর সব গোছগাছ হয়ে গেছে? না, এখনো হয়নি। মামুনি, তুমি একটু শোনো, এসো। মামুনি, মামুনি, তোমার ছেলে আসছে, খুব রাগ রাগ ভাব দেখলাম। আবার কি হলো কি জানি। রঞ্জা, রঞ্জা, কি রঞ্জা কোথায়? মা, ও পাগলের মতো কি সমস্ত কথা বললো পণ্ডিতজিকে, যেটা কোনো মানেই হয় না। তার মানে দাদু তো আরো চটে গেছে। আরে বাবা, একেই আমার উপর রেগে আছে। তার কি বললো রঞ্জা? কি বললো দাদুকে? ওকে বলে দাও আহির, রঞ্জিনী মুখোপাধ্যায় কারোর উপকার ভুলে যায় না। মল্লার বসু মল্লিক আমাকে বাঁচিয়েছে, তার বদলে ওর কোনো ক্ষতি হতে দেব না। আমি তো অমানুষ নই। মল্লার যে দাদুকে কতটা ভালোবাসে, বা দাদুকে ছেড়ে যেও থাকতে পারবে না, বা দাদু যে মল্লারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমি বুঝি। আরে রঞ্জা, তুই বাবাকে বললিটা কি? সেতারের পরীক্ষা নিয়ে কিছু কথা হয়েছে? মা, রঞ্জা সেতারের পরীক্ষাটা দিচ্ছে না। মল্লা, তুমি এবার খুশি হয়েছে তো? না মানে তোমার মানসিক অশান্তি যেন আর না বাড়ে, সেই জন্য ও এই পরীক্ষাটা দিচ্ছে না। ও এতদিন ধরে এটার জন্য প্রিপারেশনস নিয়েছে, ও কিন্তু শেষমেশ পরীক্ষাটা দিচ্ছে না। এটা শোনার পর যে গুরুজি কতটা শক হবে, তুমি তো এসব কিছু বুঝবে না, তোমার এটা লুকআউটও নয়। আর রঞ্জা, তোমার থেকে এটা আমি কিন্তু আশা করিনি। তুমি পরিবারের জন্য যতই করো না কেন, তুমি কিন্তু পণ্ডিতজির মন পাবে না। তাহলে গান বাজনা সব গেল, তাই তো? তোমার থেকে এটা আমি সত্যি আশা করিনি, সত্যি। যাকে তোমরা যা খুশি করো, যা খুশি করো তোমরা। মল্লার ঠাকুরপো, এভাবে রঞ্জার সেতারটা বন্ধ হয়ে যাবে? আপনি কিছু করবেন না? পিলু, আর কোনো দরকার নেই। পণ্ডিতজি আবার গৃহত্যাগ করবেন, পণ্ডিতজির নাতি থামে ঘুষি মেরে মেরে আবার হাত থেকে রক্ত বার করবে। দরকার নেই এসবের। আমার সেতার বাজানোরই কোনো দরকার নেই। মল্লার বসু মল্লিক আমার উপকার করেছে, আমার প্রাণ বাঁচিয়েছে, তার প্রতিদান তো আমাকে দিতেই হবে, বলো। এসব পাগলামো হচ্ছে রঞ্জা, পুরোপুরি পাগলামো। বড় বউ, ওকে আর উস্কিও না তো। মল্লারের বউ দাদাকে কথা দিয়েছে, এবারের সব নিয়ম নিষ্ঠা মেনে চলবে। কি বাছা, তাই তো? কি রঞ্জা, তুমি এসব কথা দাদুকে বলেছো? মানে হঠাৎ এভাবে? তাতে দোষের কি আছে বাছা? ওকে তো এবারের উপযুক্ত বউ হয়ে উঠতে হবে। যাক, এতদিনে তবু সুবুদ্ধিটা হয়েছে। আর দাদা আপাতত স্থির করেছে এ বাড়ি ছেড়ে এক্ষুনি যাচ্ছে না।
এই কথাটাই সবাইকে বলতে এলাম। ভালো কথা বড় বউ, দাদা বলেছে আজ রাতে মল্লারের বউয়ের হাতের রান্না খাবে, মল্লারের বউয়ের হাতে লুচি খাবে বলেছে দাদা। দেখো বাছা, রান্নাটা যেন ঠিক হয়, আগের বারের মতো আবার পিন্ডি রান্না করে বসো না যেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ রে রঞ্জা, এসব কি পাগলাম তোর? রঞ্জা, তুমি এইভাবে সেতারটা ছেড়ে দিলে? জানি না তুমি এটা কি করলে। আমারও সত্যি তোকে কিছু বলার নেই রঞ্জা। তোর রাগ হলো না অভিমান হলো কি জানে বাবা। এসবের মানে কি? মানেটা বুঝতে পারছো না? আমার জেদের জন্য তোমার এতটা আঘাত লেগেছে শরীরে। মনেও আঘাত দেব? উপকারের বদলে কি কেউ আঘাত দিতে পারে? মানুষ তো। কি করব বলো? আমি যদি এটা না করতাম তাহলে পণ্ডিতজি গৃহত্যাগ করতেন, আর পণ্ডিতজি গৃহত্যাগ করলে তুমি আরো অমানুষ হয়ে উঠতে। তাই শোধবোধ করে দিলাম। আমি যে কি করি পারছি না, পারছি না, পারছি। কাকিমা, রঞ্জা কিন্তু কোনো কথাই কানে তুলছে না, আপনি একটু বোঝান না। এভাবে রাগের মাথায় সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকা যায়? আমি বললাম না পিলু, একজনের উপকারের প্রতিদান দিচ্ছি, সব হিসেব শোধবোধ হয়ে যাক। রঞ্জা, তুমি আর মল্লার কিসের এত হিসেব নিকেশ করছো বলো তো? শাশুমা, আমরা আর 5টা কাপলের মতো নর্মাল কাপল নই। আমাদের বিয়েটাই বিশ্বাসের উপর নির্ভর করে হয়নি, তাই শত্রুতা তো থাকবেই, আর হিসেব নিকেশও থাকবে। আমরা দুজন দুজনকে ভালোই বাসি না, বরং বরং একে অপরকে ভীষণ ঘৃণা করি, অপছন্দ করি। আর কেউ যদি কারোর উপকার করেও ফেলি নিজের অজান্তে, তাহলে তার ঋণ শোধ করে দেব না? পণ্ডিতজি গৃহত্যাগ করছিলেন বলে মল্লার অস্থির হয়ে পড়েছিল, তাই পণ্ডিতজির শর্ত তো আমাকে মেনে নিতেই হতো। আর এটা তো অস্বীকার করা যায় না না, যে সেদিন যদি মল্লার না থাকতো
তাহলে গুন্ডারা আমার কত বড় সর্বনাশ করতে পারত। তাই শাশুমা আমাকে বলুন কি করতে হবে, আমি করে দিচ্ছি। রঞ্জা, তুমি তো জানো বাবা খাওয়া দাওয়া নিয়ে ভীষণ খুঁতখুঁতে। তুমি যাই করো না কেন বাবার সেটা পছন্দ হবে না। আমি বলি কি, তুমি এসবের মধ্যে ঢুকো না, কেমন? এসব আপনি কি বলছেন শাশুমা? কেন বলছেন? পণ্ডিতজি জানতে পারলে তো আপনার গলা কেটে নেবে। বৌমাকে এসব কি শিক্ষা দিচ্ছেন আপনি? আরে এবারের বউরা 10 বার ঘেমে নে রান্না করবে, তারপর পুরুষ মানুষদের মুখ শুনবে, তারপর তারা খাবার ছেড়ে উঠে গেলে আবার এসে রান্না করবে। তাহলেই না এবারের ট্র্যাডিশনটা বজায় থাকবে। শাশুমা, আপনি বরং আমার উপরে ভার দিয়ে চলে যান, আমি পারবো করতে। আপনি ঠাকুর ঘরে যাবেন না? যান। কাকিমা আপনি যান, আমি আছি তো, আমি রঞ্জাকে দেখিয়ে দেব। বেশ, ঠিক আছে। এই পাগলিটার কাণ্ড কারখানা না আমি কিচ্ছু বুঝতে পারি না। মল্লার, তুই এখানে কি করছিস? মা, রঞ্জা এসব কাজ পারবে? বলছে তো পারবে। জানিস মল্লার, আগে যখন মেয়েটাকে ভুল বুঝতাম তখন মনে হতো না পারলে চলবে কেন। এখন মনে হচ্ছে এসব কাজ ওর জন্য নয়, সব গেল মেয়েটার। রঞ্জা, মল্লার ঠাকুরপো কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। নিজেরই তো বাড়ি, যেখানে খুশি দাঁড়িয়ে থাকতে পারে, তাতে আমার কি? পিলু, তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। পিলু, দেখেছো কাণ্ড, কেমন চেঁচাচ্ছে। তুমি যাও পিলু, আমি সামলে নিতে পারবো। তুমি যাও। আচ্ছা রঞ্জা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। लकीरों पे लिखते क्यों जुदाई
রঞ্জা, তোমার চুলে ময়দা লেগে গেছে, হাতটা ধুয়ে চুলটা ঠিক করে নাও, আমি ময়দা ঠেসে দিচ্ছি। কি মল্লার বসু মল্লিক ময়দা ঠেসে দেবে, তাও আবার এই হাতে? আরে এবারে তো গণ হার্ট অ্যাটাক হয়ে যাবে। খুব হয়েছে। তুমি কেন এসেছো বলো তো? দাদু জানতে পারলে কি বলবে মল্লার? সবসময় খোঁচামেরে কথা বলাটা কি জরুরি? আরে যেটা সত্যি সেটাই তো বলেছি। তুমি তো তোমার উপকারটা করে ফেলেছো আমাকে সেভ করে। আমি তো এখন জাস্ট তার প্রতিদানটা দিচ্ছি। তাই এইভাবে আমার পাশে পাশে থাকার কোনো দরকার নেই। এইবারের দানটা আমার, তোমার নয়। তাই তুমি যাও মল্লার। পাগলের মতন কামে হাত ঠুকে ঠুকে আমাকে শিক্ষা দেবার বেলায় মনে ছিল না, এখন এসেছে। আমার সেতার বাজানোটা বন্ধ হয়ে গেল, বুঝতে পেরেছে? সেটা কোনো রিয়েলাইজেশন আছে না। এখন এসেছে আমার সাথে হেল্প করতে, হেল্প করতে। রঞ্জা এরকম একটা সিদ্ধান্তে আমি সত্যি কিন্তু কোনো মাথা মুন্ডু বুঝলাম না ছোটকা। আর পণ্ডিতজিকে ধরে রাখার জন্য ও নিজের ক্যারিয়ারে এত বড় একটা ক্ষতি করছে কেন, সেটাও আমি জানি না। এই বাড়িতে কেউ কিছু করতে দেবে নাকি বৌদিকে? আর এরপর তো দাদা দাদুকে আর কিচ্ছু বলবে না দাদা ভাই। আর বলা উচিত নয়, দাদু এগুলো ইচ্ছা করেই করেন। রঞ্জা শেষে রান্নাঘরে গিয়ে লুচি করছে, সে তার পরীক্ষা দেবে না বলছে পেল। মহা বিপত্তি হইল। দাদা যদি খবরটা পায় তাহলে আঘাত পাইব, খুব আঘাত পাইব। কাকা বাবু, আমরা ওকে বারবার বোঝাচ্ছি, কিন্তু ওর না কোথাও একটা অভিমান হয়েছে। অভিমান? কিসের অভিমান? এই বাড়িতে এসব কেউ বোঝে নাকি? আচ্ছা বাবা, এই পরিস্থিতিতে অহনার এঙ্গেজমেন্টে যাওয়ার কথা আমি কি করে বলবো? কে অহনাটা কে? বাবা, অহনা আমার আর রঞ্জার বন্ধু। কালোর এঙ্গেজমেন্ট, ও বারবার করে বলেছে রঞ্জাকে নিয়ে যেতে। আমি কই কি মামুনি, ওই কথাগুলো এখন ভুলে যাও। কেন বাবা? ভুলতে বলতে কি অবস্থা হয়েছে বৌদির? আহিন্দা, বলছিলাম তুমিও কিছু বলছো না রঞ্জার ব্যাপারে? না রে রঙ্গন, আমি বারবার কি প্রতিবাদ করবো বলতো? আর এবারে তো রঞ্জান নিজেই হাত তুলে দিয়েছে, সেখানে তো আমার কোনো বলার জায়গাই নেই। কি করব বল? আরে মল্লার ঠাকুরপো, আপনি আসুন না, ভেতরে আসুন। কাকাবাবু এসেছে আপনার খোঁজ নিতে। কইতাছি কি, মাল্লার আছো কেমন? এই দেখো দিনি কি অবস্থা, হাত নাকি অনেকটা কাটছে শুনলাম। তেমন কিছু নয়, ঠিক হয়ে যাবে। আপনি বসুন না, চা খাবেন না? হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা রাই, তুমি রঞ্জাকে নিয়ে কোথাও একটা যাওয়ার কথা বলছিলে না? হ্যাঁ মল্লারদা, কাল আমাদের বন্ধুর এঙ্গেজমেন্ট আছে। ও বারবার করে বলেছে রঞ্জাকে নিয়ে যেতে, কিন্তু রঞ্জার সাথে তো আমার দেখাই হলো না। দেখা কেন হবে না, আমি ডাকছি। পিলু, একবার একটু আসবে গো, লুচিটা তো। ছোটকা, রঙ্গন, মল্লিকা, রাই, তোমরা সবাই কখন এলে? মল্লিকা, তুমি শাশুমার সঙ্গে দেখা করেছো? বোধহয় ঠাকুর ঘরে আছেন।
না বৌদি, আসলে বাবা বললেন তাই এলাম। আমরা এক্ষুনি চলেই যাব। আরে একবার কাকিমার সঙ্গে দেখা করে আসুন। দরকার নেই। রাই, তুমি রঞ্জাকে কি বলবে বলছিলে? বলে নাও, তারপরে চলো। রঞ্জা, কাল অহনার এঙ্গেজমেন্ট আছে। ও বারবার করে বলেছে তোকে যেতে, তুই যাবি কিন্তু। না রাই, আমি কোথাও যাব না। আমি পণ্ডিতজিকে কথা দিয়েছি যে ওনার সব কথা মেনে চলবো। আর মল্লার বসু মল্লিকের ঋণ শোধ না করা অবধি আমার পক্ষে মরাও অসম্ভব।